শির দেগা নেহি দেগা আমামা, আমার কল্লা দিব, জীবন দিয়ে দিব, ঈমান দেওয়া যাবে না। এই ইতিহাস থেকে আমার আপনার সবক হচ্ছে, ঈমান আর ইসলামের জন্য যখন যেখান থেকে ডাক আসবে, ঈমানের জন্য ইসলামের জন্য জীবনকে বিলিয়ে দিব, ঈমান দিতে পারবো না। ইসলামের জন্য যখন যেখান থেকে ডাক আসবে, সেখানে বাতিলের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সাহসী পদক্ষেপ, সাহসী শহীদ বার্তা আমাদেরকে বার্তা দিয়ে যায়, বিড়ালের মতো হাজার বছর বেঁচে থেকে লাভ নাই, সিংহের মতো বীরত্বের সাথে গর্জন দিয়ে 1 সেকেন্ড বেঁচে থাকা ভালো। কাজেই আজকের মেসেজ হচ্ছে, বার্তা হচ্ছে, হুসাইনি চেতনা নিজের ঈমানি চেতনার ভেতরে আনতে হবে, নিজের ঈমানকে জাগ্রত করতে হবে, হুসাইনি চেতনা নিয়ে সমগ্র সারিতে এগিয়ে যেতে হবে, দ্বীন আর ইসলামের কায়েমের জন্য সর্বাত্মক ভূমিকা রাখতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? এবার পানির পিপাসার্ত হয়ে, পানির পিপাসায় কাতর হয়ে ফোরাত নদীর দিকে পাড়ি জমানোর জন্য ইচ্ছে পোষণ করলেন। কিন্তু কিছু দূর যেতেই হাসিন ইবনে নুমাইর নামের এক নরাধম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর নাতি, পানি পান করার জন্য একটু সিক্ত হওয়ার জন্য ফোরাত নদীর দিকে ছুটে চলছেন, তাকে লক্ষ্য করে সে হাসিন ইবনে নুমাইর তীর নিক্ষেপ করলো। তীরটা এসে নবীর কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে এসে বেজে গিয়েছে, নাউজুবিল্লাহ। এরপরে যখন তীর দ্বারা তিনি আক্রান্ত হয়েছেন, সীমার নামের যে পাষাণ্ড নরাধম, সেই নরাধম 10 জনের একটি অস্ত্রের সজ্জিত সেনাবাহিনীর টিম গঠন করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাকড়াও করলো। কিন্তু কেউ সাহস করে না, নবীর নাতি, যদি আমি আগে আঘাতটা করি, না জানি আমার কি পরিণতি হয়, ইত্যাদি ইত্যাদি বিষয় ফিল করে কেউ আঘাত করার সাহস করে না। অতঃপর যখন 10 জন মিলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তীর গলার মধ্যে, কণ্ঠের মধ্যে ধারণ করে অলৌকিক শক্তি নিয়ে, অলৌকিক শক্তিতে বলিয়ান হয়ে 10 জনকে এমন ভাবে ধাওয়া করলেন, যেদিকেই দৌড়ান দেয় তারা ওদিকেই পালাতে বাধ্য হয়। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরেও কিছু সময় পর্যন্ত লড়াই করেছেন। লড়াই করতে করতে অবশেষে সীমার আক্রমণ করলো, সাথে সাথে আরো 10 জন আক্রমণ করলো। তারপরে সীমার ইঙ্গিত দিল, যত সৈন্য সামন্ত আছে সবাই আসো, সবাই মিলে অ্যাটাক করো। সবাই মিলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যাটাক করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের অমীয় সুধা পান করে নশ্বর ক্ষণস্থায়ী এই পৃথিবী থেকে পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতের সর্দার হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে তাকে দেখা গেল তার গায়ের মধ্যে শুধুমাত্র বর্ষার আঘাত ছিল 33টি, এরপরে তরবারির আঘাত ছিল 34টি, অসংখ্য অগণিত আঘাত ছিল তীরের। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলাটাকে আলাদা করার জন্য আদেশ করা হলো, নাউজুবিল্লাহ। নরাধমরা তাই করলো, দেহ থেকে সেই গলাকে বিচ্ছিন্ন করে দিল, এবং শুধু বিচ্ছিন্ন করে নাই, এই কল্লাকে নিয়ে গেল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটগুলোকে কেন্দ্র করে করে লাঠি দিয়ে অথবা চাকু দিয়ে আঘাত করছিল, খোঁচাচ্ছিল। সাথেই বয়োজ্যেষ্ঠ সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনি ব্যগ্র কণ্ঠে আওয়াজ দিলেন, গর্জন দিয়ে বললেন, ওহে নরাধম, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যেই ঠোঁটের মধ্যে তুমি আঘাত করছো তরবারি দিয়ে, যেই ঠোঁটের মধ্যে তুমি লাঠি দিয়ে আঘাত করছো, আমি এই 2 চোখ দিয়ে দেখেছি অসংখ্য অগণিতবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঠোঁটের মধ্যে চুমু খেয়েছেন। আল্লাহু আকবার। অতএব এই বেয়াদবিরা তুমি করবা না, ঠোঁটের মধ্যে আঘাত করবা না, এই ঠোঁটের মধ্যে রাসূলের ঠোঁটের পরশ লেগে আছে, এই বেয়াদবি তুমি করবা না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আরো বেয়াদবি করলো, যায়েদ ইবনে আরকামকে উদ্দেশ্য করে বলল, বুড়া, যদি বুড়া না হইতা তাহলে তোমার ওই এখনই মাথা আলাদা করে দিতাম দেহ থেকে, শুধু বুড়া মানুষ এই জন্য কিছু বললাম না। শুধুমাত্র এই বেয়াদবি তারা করেছে এমন নয়। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে এইভাবে লাঠির মধ্যে উঁচিয়ে ধরে নির্দেশ দিয়েছে যে লাঠির মধ্যে উঁচিয়ে গলিতে গলিতে ঘোরাও, জনগণকে দেখাও। এইভাবে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কল্লা দিয়ে দিয়েছেন, ঈমান দেন নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? এই কথাটিকেই আপনার আমার বিদ্রোহী কবি তিনি তার কবিতার মাধ্যমে বলে গিয়েছেন, শির দেগা নেহি দেগা আমামা, আমার কল্লা দিব, জীবন দিয়ে দিব, ঈমান দেওয়া যাবে না। এই ইতিহাস থেকে আমার আপনার সবক হচ্ছে, ঈমান আর ইসলামের জন্য যখন যেখান থেকে ডাক আসবে, ঈমানের জন্য ইসলামের জন্য জীবনকে বিলিয়ে দিব, ঈমান দিতে পারবো না। ইসলামের জন্য যখন যেখান থেকে ডাক আসবে, সেখানে বাতিলের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সাহসী পদক্ষেপ, সাহসী শহীদ বার্তা আমাদেরকে বার্তা দিয়ে যায়,
বিড়ালের মতো হাজার বছর বেঁচে থেকে লাভ নাই, সিংহের মতো বীরত্বের সাথে গর্জন দিয়ে 1 সেকেন্ড বেঁচে থাকা ভালো। কাজেই আজকের মেসেজ হচ্ছে, বার্তা হচ্ছে, হুসাইনি চেতনা নিজের ইমানি চেতনার ভেতরে আনতে হবে, নিজের ইমানকে জাগ্রত করতে হবে, হুসাইনি চেতনা নিয়ে সমগ্র সারিতে এগিয়ে যেতে হবে, দ্বীন আর ইসলামের কায়েমের জন্য সর্বাত্মক ভূমিকা রাখতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা?